বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা আমাকে শুনছেন ও দেখছেন, আমার পক্ষ থেকে এবং রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ পয়সো বিন্যাসের যে ক্লাসগুলো আমি নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1 এবং পয়সো বিন্যাসের রেখাংশ সূত্র। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা শেষে তোমরা পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1 এবং পয়সো বিন্যাসের রেখাংশ সূত্র উদ্ভাবন করতে পারবে। তোমরা দেখাতে পারবে পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1 এবং পয়সো বিন্যাসের রেখাংশ সূত্র কিভাবে উদ্ভাবন করতে হয় সেটা তোমরা করতে পারবে। নিশ্চয়ই তোমাদের পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক কি সেটা মনে আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এক্স এর রেঞ্জ হলো 0, 1, 2, 3 আপ টু অসীম। পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, যেখানে এক্স এর রেঞ্জ বা সীমা হলো 0 থেকে অসীম পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে পয়সো বিন্যাসের পরামিতি হলো এম, আর এই পরামিতিটা কার সমান? গড় এবং ভেদাঙ্কের সমান। গড় এবং ভেদাঙ্কের সমান। এখন আমি দেখাবো পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ কোনো পয়সো চলকের যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি দেখাবো আমি এখন? দেখাবো পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। আমরা জানি কোনো চলক, দ্বিপদী চলক বলি, পয়সো চলক বলি অথবা দৈব চলক বলি, কোনো চলকের সমস্ত সম্ভাবনার যোগফলকে আমরা কীভাবে লিখি? যে সামেশান পি অফ এক্স। তাহলে এখানে আমি বলবো পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল সামেশান পি অফ এক্স ইকুয়াল টু কী হবে? দেখো, সামেশান পি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এক্স এর রেঞ্জ কত? 0, 1, 2, 3 আপ টু অসীম পর্যন্ত। তাহলে আমরা কি করব? এখন পর্যায়ক্রমে এক্স এর মান বসাবো। দেখো, এক্স এর মান বসালে কি হবে? এক্স এর মান বসালে হবে ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ এম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1, আর 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা লিখতে পারি এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এম 1 ডিভাইডেড বাই 1। তাহলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এম প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার 1, অথবা শুধু এম লেখা যায়, এটা
ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু দেখো সবগুলোতে আমার কি আছে এখানে, এখানে আমার সবগুলোতে e টু দি পাওয়ার মাইনাস m কমন আছে। যদি এই মানটা কমন নেওয়া হয় তাহলে কি হবে দেখো, তাহলে হবে e টু দি পাওয়ার মাইনাস m কমন নেব আমি, e টু দি পাওয়ার মাইনাস m কমন নিলাম, তাহলে এখানে থাকবে দেখো 1 প্লাস m বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু অসীম পর্যন্ত ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস m। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, এই যে ভিতরের মানটা আছে, কি মানটা আছে এখানে 1 প্লাস m বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত। এটা ইকুয়াল টু আমি সূত্র আগে লিখে দিয়েছি, এটা ইকুয়াল টু কত e টু দি পাওয়ার প্লাস m অথবা e টু দি পাওয়ার m, তাহলে এটি ইকুয়াল টু e টু দি পাওয়ার m হয় ইনটু কত হবে e টু দি পাওয়ার m। দেখো মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, গুণনের সময় কি হয় পাওয়ার যোগ, তাহলে কি হবে দেখো এটা e টু দি পাওয়ার মাইনাস m প্লাস m ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি আসলো এখানে দেখো যে পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। পয়সো চলকের 50টা 100টা 500টা মান দেওয়া আছে, ওই সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন এটা দেখাতে পারবে অথবা এটা প্রমাণ করতে পারবে। কি প্রমাণ করতে পারবে, যে পয়সো বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এখন আমি আলোচনা করব রেখাংশন সূত্র, পয়সো বিন্যাসের রেখাংশন সূত্র। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা রেখাংশন সূত্র দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই? হ্যাঁ, রেখাংশন সূত্র কি? রেখাংশন সূত্র হলো যে গাণিতিক সূত্রের সাহায্যে কোনো একটা চলকের পরবর্তী মানের সম্ভাবনা, কোনো একটা চলকের মান সে 0 বা 0, 0 পরবর্তী মান কত 1, যে সূত্রের সাহায্যে কোনো একটা চলক দৈব চলক বা দ্বিপদী চলক বলি অথবা পয়সো চলক বলি, যে গাণিতিক সূত্রের সাহায্যে কোনো পয়সো চলকের নির্দিষ্ট মানের পরবর্তী মানের সম্ভাবনা নির্ণয় করা হবে, সেই সূত্রকে বলা হবে রেখাংশন সূত্র। দেখো দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে রেখাংশন সূত্র কি? রেখাংশন সূত্র হলো যে গাণিতিক সূত্রের সাহায্যে কোনো একটা দৈব চলক অথবা পয়সো চলক অথবা দ্বিপদী চলকের, এখানে আমি কি বলবো পয়সো চলকের নির্দিষ্ট মানের পরবর্তী মানের সম্ভাবনা নির্ণয় করা হবে বা যাবে, তাকে বলা হবে রেখাংশন সূত্র। কার রেখাংশন সূত্র? পয়সো বিন্যাসের রেখাংশন সূত্র। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমাদের কি করতে হবে, পয়সো বিন্যাসের রেখাংশন সূত্র আমরা উদ্ভাবন করব বা রেখাংশন সূত্র আমরা বের করব, যে কোনটাকে আমরা পয়সো বিন্যাসের রেখাংশন সূত্র বলবো আমরা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা জানি পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to t to the power minus m m to the power x divided by x factorial। x এর রেঞ্জ কত 0 1 2 3 আপ টু অসীম। পয়সো বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to t to the power minus m m to the power x divided by x factorial, যেখানে x এর রেঞ্জ হলো 0 1 2 3 আপ টু অসীম। এবার দেখো p of x plus 1, যদি আমি এখানে লিখি p of x plus 1, তাহলে এটার সূত্রটা কি হবে দেখো e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে x এর রেঞ্জ কত হবে, x এর রেঞ্জ হবে আমার 0 1 2 3 আপ টু অসীম। এবার
পি অফ এক্স প্লাস ওয়ান এবং পি অফ এক্স, এই পি অফ এক্স প্লাস ওয়ানকে পি অফ এক্স দ্বারা ভাগ করব। দেখো ভাগ করলে কি হবে, পি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম। দেখো এখানে আছে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, গুণনের সময় পাওয়ার যোগ, যদি ভেঙে দেই তাহলে কত হবে, দেখো এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়ান। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো যে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়ান। তাহলে দেখো লেখা যায় এটা ইন্টু এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই, এবার দেখো এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই তোমাদের মনে আছে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এখন দেখো যদি আমি পরবর্তী ধাপে রাখতে চাই ফ্যাক্টোরিয়াল দিয়ে, তাহলে কি হবে, দেখো এইটুক সমান কি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কত হবে 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল, অথবা আমার প্রয়োজন হলো এটা কি রাখবো 3 ফ্যাক্টোরিয়াল রাখবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে এখানে, তাহলে যদি ভাঙি আমি, ভাঙলে কি হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি লেখা যায়, দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল। এটা কি ভাগাকার আছে, এটা গুণ আকারে দিলে কি হবে, নিচের মানটা উপরে চলে যাবে, তাহলে কত হবে দেখো ইন্টু ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, নিচে আসবে কি টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার এক্স এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি থাকে এখানে, দেখো এম টু দি পাওয়ার ওয়ান, উপরে আছে কি এম টু দি পাওয়ার ওয়ান, এম টু দি পাওয়ার ওয়ান অর্থ এম, নিচে দেখো আছে এক্স প্লাস ওয়ান বা পি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি অফ এক্স ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স। যদি আর গুণ করা হয় তাহলে কি হবে, যে পি অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি আমরা পি অফ এক্স ইকুয়াল টু টু, পি অফ এক্স ইকুয়াল টু টু এই সমূহটা বের করতে পারি, তাহলে দেখো এই মানটা এখানে বসালে কি হবে, দেখো যে পি অফ এক্স ইকুয়াল টু টু, এই মানটা জানি বা বের করেছি আমরা, তাহলে দেখো এই মানের সাহায্যে আমরা কি করতে পারবো, এখানে মান বসাও পি অফ এক্স ইকুয়াল টু টু প্লাস ওয়ান এম ইকুয়াল টু সি একটা মান দাও 3 এক্স ইকুয়াল টু টু প্লাস ওয়ান ইন্টু এই মানটা আমার জানা 1/2। তাহলে কি হবে দেখো এখানে পি অফ এক্স ইকুয়াল টু কত 3 মান কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ পৈশাচলক এক্স ইকুয়াল টু টু হলে এর সম্ভাবনার সাহায্যে পি অফ এক্স ইকুয়াল টু টু এই মানের সাহায্যে আমরা কি করতে পারবো, যে পি অফ এক্স ইকুয়াল টু 3 মান নির্ণয় করতে পারবো। কি শিক্ষার্থীরা পারবো না? তাহলে দেখো পৈশব বিন্যাসের রেখাংশ সূত্র পি অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত, এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স। পৈশব বিন্যাসের রেখাংশ সূত্র পি অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স।
অর্থাৎ এক্স এর যে কোনো মানের সম্ভাবনা আগে বের করব, বের করলে ওই সম্ভাবনার সাহায্যে, ওই মানের সম্ভাবনার সাহায্যে আমরা পরবর্তী মানের সম্ভাবনা নির্ণয় করতে পারবো। কি শিক্ষার্থীরা পারবে না? হ্যাঁ পারবে। তাহলে দেখো আজকের এই আলোচনা শেষে নিশ্চয়ই তোমরা পৈশব বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল এক দেখাতে পারবে এবং পৈশব বিন্যাসের রেখাংশ সূত্রের উদ্ভাবন, সেই সাথে রেখাংশ সূত্রের সাহায্যে পৈশব চলকের যে কোনো একটা নির্দিষ্ট মানের পরবর্তী মানের সম্ভাবনা নির্ণয় করতে পারবে। কি শিক্ষার্থীরা পারবে না? হ্যাঁ পারবে। আমার বিশ্বাস বাড়িতে আরেকটু অনুশীলন করলে বা চর্চা করলে পৈশব বিন্যাসের যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তারপরেও আমি আমার আগামী ক্লাসে পৈশব বিন্যাসের একটা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সঙ্গে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।